বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বর্ডার টু রিলিজ হতে আর মাত্র 2 দিন বাকি, বলতে পারো 48 ঘন্টা। তো এই 2 দিন আগে এখনও অবধি বর্ডার টু কিরম কি অ্যাডভান্স বুকিং করেছে, কত টিকিট সোল্ড আউট হয়েছে, ন্যাশনাল চ্যানেল থেকে কত টিকিট সোল্ড আউট হয়েছে, আর আমাদের কলকাতায় কটা শো অলমোস্ট হাউসফুল এবং কটা শো পুরো ফুল টিকিট সোল্ড আউট হয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বর্ডার টু, তো অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার পর বর্ডার টু যেভাবে ক্রেজ দেখা গেছিলো, কিন্তু এখন সেই ক্রেজটা দেখা যাচ্ছে না। তো সিনেমা রিলিজ হচ্ছে আর মাত্র 48 ঘন্টা বাকি, বলতে না 24 ঘন্টা বাকি। তো এখনও অবধি প্রায় 1,80,000-এর মতো টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং প্রায় 14,000-এর মতো শো ওপেন হয়ে গেছে। আর অ্যাডভান্স বুকিং এখনও অবধি হয়েছে প্রায় 5,70,00,000। অ্যাডভান্স বুকিংটা যদি বলি, গাদার টুর তুলনায় অনেকটাই কম। আর ন্যাশনাল চেন থেকে এখনও অবধি প্রায় 55,000-এর ওপর টিকিট সোল্ড আউট হয়ে গেছে, যেটা গাদার টু বলো, জওয়ান বলো, পাঠান বলো, তাদের তুলনায় অনেকটাই কম। তো বর্ডার টু একটা ইভেন্ট সিনেমা, একটা আবেগ সিনেমা। এখনও অবধি যেরকম অ্যাডভান্স বুকিং হওয়ার কথা ছিল সেরকম কিন্তু অ্যাডভান্স বুকিং হয়নি। তো আর 24 ঘন্টা বাকি, দেখা যাক এই 24 ঘন্টায় কীরকম কী গ্রোথ বাড়ে। আর যদি আমাদের কলকাতার কথায় আসি, তাহলে এখনও অবধি তোমার বিএমএস স্কুলে দেখতে পাবে ঘন্টায় প্রায় 3,000-এর কাছাকাছি টিকিট সোল্ড আউট হচ্ছে, এবং যার মধ্যে আর কলকাতার মধ্যে 12টা শো অলমোস্ট ফুল, আর 12টা শো পুরো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তার মধ্যে প্রাচী আছে, চাম্পাহাতি কমে আইনক্স আছে, আর ডানলপ আইনক্স আছে। কলকাতাতে রেসপন্স বেশ ভালো, কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে এর রেসপন্স আরও দরকার। মিনিমাম একে ডে ওয়ানে 25 থেকে 26 কোটি অ্যাডভান্স বুকিং করতে হবে, তবে ডে ওয়ানে একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশান নিতে পারে। এখনও 24 ঘন্টা বাকি, দেখা যাক বর্ডার টু কতটা তেল কামাচাতে পারে। আপাতত ভিডিওটুকুই দেখা যায়, নতুন ভিডিও।